ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ 16ই মার্চ 2026 এবং বাংলার পয়লা চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ শিব যোগ। এবার জানবো আজকের দিনের সূর্য চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 30 মিনিট ও 28 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 29 মিনিট ও 51 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে ভোর 5টা বেজে 19 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে বিকাল 3টা বেজে 52 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশিও হবে মকর। তো বন্ধুগণ, আজকের দিনের অশুভ সময় সম্পর্কে এবার জানবো। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 8 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 42 মিনিট ও 6 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 18 মিনিট ও 1 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 5 মিনিট ও 59 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে দুষ্ট মুহূর্তের কথা বলা হলো, সেই সময়গুলিকে আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন। কোনো প্রকারের ভালো কাজ কিংবা শুভ কাজ আপনারা এই সময়টিতে করবেন না। বন্ধুগণ, আজকের দিনের রাহুকাল হচ্ছে সকাল 8টা বেজে 23 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 30 মিনিট ও 15 সেকেন্ডের মধ্যে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 6 মিনিট ও 11 সেকেন্ডে থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 18 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় রয়েছে, এই সময়ে আপনারা যে কোনো ভালো কাজ করে ফেলতে পারেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। বন্ধুগণ, আজকের দিনটি সিংহ রাশির মানুষদের জন্য অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। দিনের শুরুতে আপনার মনে কিছু নতুন চিন্তা বা পরিকল্পনা আসতে পারে। ঘুম থেকে ওঠার পর মনে হতে পারে আজ কিছু একটা আলাদা ঘটতে চলেছে। যদিও শুরুতে কাজের চাপ বা কিছু দায়িত্ব আপনাকে একটু চিন্তায় ফেলতে পারে, কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণেই রয়েছে। সকালের সময়টা একটু ব্যস্ততার মধ্যে কাটতে পারে। বাড়ির কিছু দায়িত্ব বা পরিবারের কোনো সদস্যদের জন্য কিছু কাজ করতে হতে পারে, তবে এই ব্যস্ততার মধ্যে আপনি নিজের কথাগুলো সুন্দরভাবে সামলে নিতে পারবেন। আজ আপনার আত্মবিশ্বাস অন্য দিনের তুলনায় একটু বেশি থাকবে, আর এই আত্মবিশ্বাসই আপনাকে অনেক সমস্যার সমাধান করতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে আজ আপনার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। অফিসে কোনো নতুন কাজ বা দায়িত্ব আপনার ওপর আসতে পারে। অনেক সময় এমনও হতে পারে যে অন্য কেউ যে কাজটি করতে পারেনি সেই কাজটি শেষ করার জন্য আপনাকেই ডাকা হবে। আপনার নেতৃত্বের গুণ আজ প্রকাশ পাবে। সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করতে পারেন আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার প্রতি সন্তুষ্ট থাকতে পারেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি কিছুটা আশাব্যঞ্জক হতে পারে। নতুন কোনো গ্রাহক, নতুন কোনো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে, তবে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে নেওয়া জরুরি। অনেক সময় দ্রুত লাভের আশায় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি।
তাই ধৈর্য ধরে পরিকল্পনা করা আজ আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে। হঠাৎ করে খুব বড় কোনো লাভ না হলেও অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হবে না। তবে আজ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা ভালো। বিশেষ করে বিলাসী জিনিস কেনার ইচ্ছা হতে পারে, কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবা দরকার। ভবিষ্যতের কথা মাথায় রেখে সঞ্চয়ের দিকে মন দেওয়াই আজকের দিনে বুদ্ধিমানের কাজ হবে। পারিবারিক জীবনে আজ আনন্দের পরিবেশ থাকতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক আরো মধুর হতে পারে। অনেক দিনের পর পরিবারের সবাই একসাথে বসে কথা বলার সুযোগ তৈরি হতে পারে। পরিবারের কোনো ছোট সদস্যদের সাফল্য আজ আনন্দের পরিবেশ তৈরি করবে আপনাদের গৃহে। আজ যদি সম্ভব হয় পরিবারের সঙ্গে একটু সময় কাটান, এতে আপনার মন অনেক হালকা হয়ে যাবে। ভালোবাসার জীবনে আজ আবেগের ছোঁয়া থাকবে। যারা সম্পর্কে রয়েছেন তারা আজ প্রিয় মানুষের কাছ থেকে বিশেষ যত্ন বা ভালোবাসা পেতে পারেন। তবে কখনো কখনো আপনার একটু অহংকার বা রাগ সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে, তাই নিজের কথাবার্তায় একটু কোমলতা রাখার চেষ্টা করবেন। যারা অবিবাহিত তাদের জীবনে আজ নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই পরিচয় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ কোনো বড় সমস্যা না থাকলেও একটু ক্লান্তি বা মাথা ভার লাগতে পারে। দিনের কাজের চাপের কারণে শরীর একটু দুর্বল লাগতে পারে, তাই আজ সময় করে একটু বিশ্রাম নেওয়া দরকার। বেশি করে জলপান করবেন, হালকা খাবার খাওয়ার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় সকালে বা বিকালে একটু হাঁটাহাঁটি করলে শরীর এবং মন দুটোই ভালো থাকবে। আজকের দিনে আপনার জন্য সৃজনশীল চিন্তা ভাবনা বাড়তে পারে। নতুন কিছু করার ইচ্ছা জাগতে পারে। যারা শিল্প, সঙ্গীত বা লেখালেখির সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে পারে। আপনার মনের ভাব প্রকাশ করার জন্য আজ একটি ভালো সময়। বিকেলের পর থেকে পরিস্থিতি আরো ভালো হতে শুরু করবে। কোনো বন্ধু বা পরিচিত মানুষদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। এছাড়া অনেক দিন ধরে যে সমস্যাটি আপনাকে ভাবাচ্ছিল তারও কোনো সমাধান খুঁজে পেতে পারেন। আপনার ধৈর্য এবং ইতিবাচক মনোভাব আজ আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সন্ধ্যার সময়টা একটু শান্তভাবে কাটানোর চেষ্টা করবেন। যদি সম্ভব হয় কোনো ধর্মীয় কাজ বা প্রার্থনায় মন দেবেন, এতে আপনার মনে শান্তি আসবে এবং ভবিষ্যতের পথ আরও পরিষ্কার হয়ে উঠবে। অনেক সময় আমরা ব্যস্ততার কারণে নিজের মনের কথা শুনতে পাই না, কিন্তু আজ একটু সময় নিজের ভেতরের কণ্ঠস্বর শুনলে অনেক ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। বন্ধুগণ, সব মিলিয়ে বলবো আজকের দিনটি সিংহ রাশির মানুষদের জন্য সম্ভাবনাময় একটি দিন। দিনের শুরুতে কিছু ছোটখাটো সমস্যা থাকলেও ধৈর্য এবং আত্মবিশ্বাস বজায় রাখলে শেষ পর্যন্ত পরিস্থিতি আপনার পক্ষে যাবে। নিজের শক্তির ওপর বিশ্বাস রাখবেন। মনে রাখবেন আপনার পরিশ্রমই একদিন বড় সাফল্যের দরজা খুলে দেবে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং সোনালী, শুভ সংখ্যা 1, শুভ দিক পূর্ব দিক, শুভ সময় দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে, শুভ রত্ন মানিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে যাদের রাশি হচ্ছে সিংহ, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। জয় শ্রী রাধে গোবিন্দ।